সবাইকে স্বাগতম এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠে। তো আমি দেখছি যে এই অধ্যায়টা অনেকের কাছে কঠিন মনে হয়। আসলে পড়াশোনা কঠিন না, আপনি যদি পড়াশোনাটাকে গল্প আকারে নেন, পড়াশোনা অতি সহজ হয়ে যাবে। তা আমি এই অধ্যায়ের প্রত্যেকটা ক্লাসই আমি চেষ্টা করব গল্প আকারে করার জন্য। গল্প আকারে করার ফলে দেখা যাবে যে প্রতিটা অধ্যায় দেখলেই মনে থাকবে, বাসায় না পড়লেও হবে। তো সেইভাবে আগাই। তো প্রথম অধ্যায়ে যে জিনিসটা আছে, প্রথম অধ্যায়ে সংখ্যা পদ্ধতি আছে, প্রকারভেদ আছে। এখানে আমরা যে জিনিসগুলো শিখতে পারবো, তো প্রথমে আমরা শিখতে পারবো যে সংখ্যা আবিষ্কারের ইতিহাস বর্ণনা করতে পারবা তোমরা। তারপরে শিখবা ধরো সংখ্যা এবং অঙ্কের মধ্যে পার্থক্য করতে পারবা। তারপরে 3 নম্বরে যেটা পারবা সেটা হইলো সংখ্যা পদ্ধতি এবং এর প্রকারভেদ বর্ণনা করতে পারবা। তারপরে বিভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে তোমরা পার্থক্য করতে পারবা। তো প্রথমেই যদি বলি আসলে সংখ্যা আবিষ্কারের ইতিহাস, আসলে প্রতিটা জিনিসের পিছনেই তো কিছু না কিছু ইতিহাস থাকে। এই সংখ্যা পদ্ধতিরও কিছুটা ইতিহাস আছে। যদি আগের যুগে চিন্তা করি, যে যুগে আসলে সংখ্যা ছিলই না। হ্যাঁ, আজকে আমরা 1 2 3 4 এরকম সংখ্যা পাচ্ছি। 100টা মুরগি পাচ্ছি, 100 লিখে ফেলতে পারতেছি। কিন্তু এমন একটা যুগ ছিল এই সংখ্যাটা আবিষ্কার হয় নাই। তো তখন মানুষ কি করত? তখন মানুষ আসলে গণনা কাজ করত, যেমন হাতের 1টা 2টা 3টা 4টা 5টা এইভাবে 5টা মুরগি থাকতো, সে হাতের আঙ্গুলে এইভাবে হিসাব করত। 10টা মুরগি থাকতো, এইভাবে আরেক হাত মিলে 20টা থাকতো, আরেক 2 পায়ের আঙ্গুল হিসাব করতো যে আমার এতগুলো আছে। আসলে এইভাবে প্রতিটা জিনিস হিসাব করত। অথবা কেউ কেউ পাথর ইউজ করছে, হ্যাঁ, কেউ কেউ ইউজ করছে বিভিন্ন রকমের কাঠি ইউজ করছে। এইভাবে পর্যায়ক্রমে একেকজন একেকটা ব্যবহার করে এই সংখ্যাটাকে ব্যবহার করছে। আস্তে আস্তে আপনার এই এই যে উন্নত সংস্করণ, যদি বলি আমি 100 লিখতেছি, 200 লিখতেছি, 1000 লিখতেছি, যে কোনো সংখ্যাই লিখতেছি, এটা পরে তৈরি হয়েছে। কিন্তু আগে যে জিনিসগুলো ছিল হাতের আঙ্গুল, কাঠি, পাথর, নুড়ি, এগুলো দিয়ে হিসাব নিকাশ করতো। এই যে সংখ্যা পদ্ধতি, আসলে আমি যদি শুরুতেই একটা জিনিস আলাপ করি যে আসলে সংখ্যা জিনিসটা কি, সংখ্যা এবং অঙ্ক। যেমন আমি যদি বলি অঙ্ক কি, তারপরে আমি যদি বলি সংখ্যাটা কি, আসলে দুইটা জিনিসই একই, খালি একটা জিনিস মাথায় রাখতে হবে। ধরো আমার একটা ক্লাসে আছে 120 জন, 120 জন ছাত্রছাত্রী আছে, আমি বললাম 120 জন। 120-এর মধ্যে এটা একটা সংখ্যা, এই সংখ্যা দ্বারা কি কতজন স্টুডেন্ট আছে এটা একটা অনুমান পেয়ে গেলাম, একটা পরিমাপ পেয়ে গেলাম, বা একটা পরিমাণ পেয়ে গেলাম। এইখানে যে ব্যবহার হয়েছে, দেখেন 1 একটা ডিজিট, মানে একটা অঙ্ক। এই যে অঙ্ক জিনিসটা কি, তাহলে 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, পুরোটাই হইলো একটা সংখ্যা। আমি যদি বলি তাহলে সংখ্যা জিনিসটা কি, যেটা দ্বারা কোনো কিছু পরিমাপ করা বোঝায়, পরিমাণ বোঝায়, সেটাই সংখ্যা। আবার অঙ্কটা কি, এই অঙ্কটাকেও আমরা সংখ্যা বলতে পারি। যখন আমি বলবো একটা ক্লাসে একজন স্টুডেন্ট, বলতে পারি, তার মানে এটা একটা পরিমাপ বোঝাচ্ছে, তার মানে এটা একটা অঙ্ক হইলো, একটা সংখ্যাও বলা যায়। অঙ্কটাকে সংখ্যা হিসাবেও আমরা বলতে পারি যে 2, এটা একটা অঙ্ক, এটা একটা সংখ্যা। যখন 120, 120কেই বলবো যে এই 120 কি একটা সংখ্যা, এটাকে 120কে অঙ্ক বলতে পারবো না, 120কে সংখ্যাই বলতে পারবে। যখন আমি ভেঙে ভেঙে বলবো 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, মানে পুরোটাই একটা সংখ্যা। আশা করি অঙ্ক কি সংখ্যা কি, হ্যাঁ, সবাই বুঝতে পারছো। এরপরে আমরা যদি বলি আসলে সংখ্যা পদ্ধতি, অথবা ইংরেজিতে যেটা বলে নাম্বার সিস্টেম, হ্যাঁ, এই জিনিসগুলো আসলে আমরা খুব কঠিন ভাবে পড়বো না, খুবই সহজ, সহজ ভাবেই পড়বো। হ্যাঁ,
মানে মনে রাখার জন্য যদি গল্প আকারে পড়ি সেটা খুবই সহজেই মনে থাকবে। আমি যদি বলি এই নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, এটা একটা দম্পতি দুইজনের, দুইজনের সংসারে আসলো। আমি যদি বলি দুইজনের সংসারে দুইটা জিনিস আসে, এখানে আমি বাংলাও দিয়ে দিলাম। এই যে সংখ্যা পদ্ধতি আছে, এই সংখ্যা পদ্ধতি একটা দম্পতি, এদের ঘরে দুইটা সন্তান আছে। একটা হইলো যদি বলি স্থানিক, হ্যাঁ, বা ইংরেজিতে বলি পজিশনাল, আর একটা হইলো অস্থানিক বা নন পজিশনাল। আমি যদি লিখি স্থানিক, অস্থানিক, আমি এই জায়গাটাকে দম্পতির ঘরে দুইটা সন্তান, এই সন্তান দুইটার ক্ষেত্রে যদি চিন্তা করি যে একটা মেয়ে একটা ছেলে, হুম, এই মেয়ের ঘরে আবার 4 জন আসছে, মেয়ের ঘরে তার 4টা সন্তান আছে। আর এটা যেহেতু ছেলে, এর বংশ বিস্তার হয় নাই, যেটা নন পজিশনাল বলবো। এটা হলো নন পজিশনাল, আর এটা হলো পজিশনাল। তাহলে স্থানিক, এটাও মনে রাখার ক্ষেত্রে আমরা যেহেতু বলছি যে নাম্বার সিস্টেম, যে দুইটা ধরে লিখলাম যে দম্পতির ঘরে দুইটা সন্তান, একটা স্থানিক একটা অস্থানিক। এই স্থানিক চিন্তা করবো এখানে কয়টা ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে বা কয়টা বর্ণ। এই যে দন্তার স, থ, দন্তান্ন, ক, এখানে ব্যবহার করা হয়েছে 4টা। এভাবে মনে রাখতে পারি যেহেতু এই জায়গায় 4টা বর্ণ, তার মানে এখানে 4 প্রকার আছে। 4 প্রকার কি কি? আমি যদি লিখি, একটা হইলো অক্টাল অথবা বাইনারি দিয়ে শুরু করি, একটা হইলো বাইনারি, আরেকটা হইলো ডেসিমেল, আরেক প্রকার হইলো অক্টাল, আরেকটা হইলো হেক্সাডেসিমেল। দেখো এখানে মনে রাখার টেকনিক গুলো আমি বলতেছি, যেন 10-15 বছর পরেও এটা পড়তে না হয়, মনে থাকে সেই হিসাবে। যে আমি বলছি একটা দম্পতি, দম্পতির ঘরে দুইটা সন্তান, তার মধ্যে একটা মেয়ে একটা ছেলে। এই যে মেয়ের নাম স্থানিক, এই নামে যতটা বর্ণ যুক্ত হয়েছে সেই বর্ণ অনুযায়ী প্রকারভেদটা আছে। এখানে 4টা বর্ণ ইউজ হয়েছে স্থানিক, তাহলে 4টা বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। আর অস্থানিক, অস্থানিকটা নিয়ে একটু আলোচনা করি। এটা অল্প আলোচনা করলেই হয়, এটা সিলেবাসে বেশি কিছু নাই। যে অস্থানিক জিনিসটা কি আসলে, এটা ইংরেজিতে যদি বলি যে নন পজিশনাল। এই অস্থানিক আসলে এটা স্থানের উপর ভেদ করে মানের পরিবর্তন হয় না, স্থানের উপর ভেদ করে মানের পরিবর্তন হয় না। যদি আমি বলি যে এরকম রোমান সংখ্যা দিই, 3টা দিলাম, তার মানে কি এইটা যদি আবার সামনে আনি, মানে 3 তো 3ই বুঝাবে, এটার কোনো পরিবর্তন হবে না। এটা আকপিস করলে মানে এটার কোনো স্থানীয় মান নাই। 3 বলি 2 বলি, এগুলার কোনো, 2টা টার্ম দিলাম মানে 2, এই টার্ম এই ওয়ানটা এই পাশে দিলেও কি মান পরিবর্তন হবে? হবে না। এরকম কিছু কিছু সংখ্যা আছে অস্থানিক, যেগুলো নন পজিশনাল বলি, রোমান আছে, মায়ান আছে, আরো অনেকগুলো আছে। এই জিনিসগুলো হলো অস্থানিক। আমি যদি স্থানিকটা চিন্তা করি যে এখানে যদি এরকম 3টা সংখ্যা দিতাম 1, 3, 4, এটা হলো স্থানিক। তার মানে কেন স্থানিক? যে এই জায়গাটাতে যদি আমি পরিবর্তন করি, 100 আছে 34, আমি 4টা এই পাশে দিয়ে দিলে কি 413 হয়ে যাচ্ছে। তার মানে এটা স্থানের উপর ভেদ করে মানটা এদিক ওদিক হয়, পরিবর্তন হয়, এই জন্য এটা স্থানিক। আর এটা স্থানের উপর ভিত্তি করে মানটা যদি এদিক ওদিক করা হয়, ডান পাশ সরানো হয়, তাহলে এই মানের কোনো পরিবর্তন হয় না। সেজন্যই এটাকে আমরা অস্থানিক বা নন পজিশনাল বলি। যাক, আমরা এখন আলোচনা করব এই জায়গাটাকে, আমাদের কাজ হবে পজিশনাল নিয়ে। পজিশনাল তো বললাম যে পজিশনাল কখন হয়, আমি যদি একটা সংখ্যা লিখি যে 1, 3, 2, এটা পজিশনাল না? এখানে কি কি আছে? 100 আছে, 30 আছে, তারপরে আছে 2। তাহলে এখানে একক, দশক, শতক এরকম স্থানীয় মান হিসেবে, যেমন এটা একক, এটা দশক, এটা শতক,
তাহলে এই তিনটা মিলে হয়েছে 132। আমরা যদি এই স্থান 2টা সামনে নিয়ে আসি তাহলে 132 থেকে হয়ে যাচ্ছে আমাদের 213। তার মানে স্থানের উপর নির্ভর করে, স্থানের উপর নির্ভর করে মানটা পরিবর্তন হয়, এই জন্য এটাকে আমরা স্থানিক বলবো। এই যে চারটা আছে, আমি যদি বলি বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, এই চারটাই কি স্থানিক বা পজিশনাল। এটা ডান বাম হইলে, সংখ্যা পরিবর্তন হইলে মানেরও পরিবর্তন হয়। তাইলে আমরা এখন যে জিনিসটা এখানেও বিষয় আছে যে চারটা, আমি বললাম যে আসলে স্থানিক বানান হইলো চারটা বর্ণ মিলে, এই জন্য চারটা প্রকার এখানে মনে রাখার জন্য। তো এখানে আরেকটা বলি যে এখন বাইনারিটা আমাকে চিনতে হবে যে বাইনারি জিনিসটা কি। বাইনারিটা হইলো, আমি যদি বলি যে বাইনারি মানে বিওয়াই, এই বাই অর্থই হলো দুই। এই বাই অর্থ কি? দুই। এই বাই অর্থ দুই। তার মানে এখানে সংখ্যা ইউজ হয় কয়টা? দুইটা, 0 আর 1। আমি যদি দুইটা সংখ্যা ইউজ করতে যাই, 0 থেকেই শুরু করব, 0 আর 1, যেহেতু দুইটা সংখ্যা, 1 আর 2 দিতে পারবো না, 0 থেকে শুরু করব, 0 আর 1। এখানে বাই অর্থ দুই, তার মানে দুইটা সংখ্যা। দুই কি? দুই হলো এর বেস। তারপরে যদি আমি যাই ডেসিমেল, ডেসিমেলটা কি? ডেসিমেল, এখানে ডেসি, আমি যদি বলি ডেসি বলি, এই যে ডেসি, এই ডেসি অর্থই হলো 10। ডেসি অর্থ 10। তাহলে ডেসিমেলের সংখ্যা ব্যবহার হয় কয়টা? 10টা। ডেসিমেলের বেস কত? 10। তাহলে এখানে 10টা কি কি হবে? 0 থেকে হিসাব করে যাব যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা। তাহলে আমাদের এখানে সংখ্যা হচ্ছে 10টা। ডেসি অর্থ 10, সংখ্যা এখানে হবে 10টা। তাহলে বেসও কি 10? সহজেই মনে থাকবে, আমরা খালি অর্থ মনে রাখবো। অর্থ মনে রাখলেই আমাদের কি হচ্ছে, বেস কত, সংখ্যা কত, সহজেই মনে থাকবে। তারপরে আমরা যদি বলি যে অক্টাল, হ্যাঁ, এই অক্টাল, এই যে ও সি টি এ, এই অক্টা, এই অক্টা অর্থই হলো 8। অক্টা অর্থ 8। তার মানে এখানে আমার 8, যেহেতু অক্টা অর্থ 8, মানে অর্থ দিয়ে আমি বুঝতে পারতেছি যে এখানে সংখ্যা ব্যবহার হয় 8টা, তাহলে এর বেসও হবে 8। তাহলে আমি যদি শুরু করি 0 থেকে যাই, যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা কিন্তু হয়ে গেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে এটা 8টা হয়ে গেছে। তাহলে আমি অর্থ দিয়ে মনে রাখতেছি। তারপরে যদি আমি যাই হেক্সাডেসিমেল, হেক্সা, হ্যাঁ, এখানে হেক্সাটা কি? এই যে হেক্সা, এই হেক্সা অর্থ 6, হেক্সা অর্থ 6। আর আমরা তো জানি ডেসি অর্থ কি? ডেসি অর্থ 10। তাহলে কত হইলো? 16। হেক্সা অর্থ 6, ডেসি অর্থ 10, তার মানে কত হইলো? 16। তাহলে এখানে হেক্সাডেসিমেলের সংখ্যা ব্যবহার হবে কয়টা? 16টা। তাহলে 16টা, এইটা তো 16টা। আমি যদি, হ্যাঁ, আমি যদি ডেসিমেলের কথা চিন্তা করি, 0 থেকে 9, এরপরে সংখ্যাটা কিভাবে তৈরি করব? কারণ 0 থেকে 9ই আমরা জানি, এরপরে সংখ্যা আমরা তৈরি যেভাবে করব, এই যে 0 থেকে 9 তো নিবই, এখানে সংখ্যা হইলো কয়টা? 10টা। তারপরে 10টার পরে এই যে হেক্সার 6টা, হেক্সার 6টা, এই 6টা আমরা এ বি সি ডি দিয়ে পূরণ করব। এই যে এ দিলাম একটা, বি 2টা, সি 3টা, ডি 4টা, ই 5টা, ই 5টা, এফ। তার মানে এই জায়গাটাতে আমার যেটা হইলো, আমি আরেকটু এটা আলোচনা করি, সেটা হইলো আমি অর্থ দিয়ে বুঝে যাচ্ছি যে এর বেস কত, কয়টা সংখ্যা ব্যবহার হয়েছে। আমি বলছি যে বাইনারি, বাইনারি বি ওয়াই, এই বাই অর্থই 2,
তার মানে এখানে সংখ্যা ব্যবহার হবে কয়টা? দুইটা। দুইটা সংখ্যা হলে কি হবে? 0 থেকে শুরু করবো, 0 আর 1। তাহলে এখানে দুইটা সংখ্যা, মানে বেসও 2। সহজ জিনিস, বাই অর্থ 2, সংখ্যা দুইটা, বেসও দুইটা। তাহলে সংখ্যা দুইটা মানে কি? 0 থেকে। তারপরে যাব ডেসিমেলে। ডেসি অর্থ হইল 10, ডেসি অর্থ 10। তাহলে এখানে যদি 10টা সংখ্যা ব্যবহার হবে, তার মানে কি 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা ব্যবহার হবে। ডেসির অর্থ 10, বেস 10, মানে 10টা সংখ্যা ব্যবহার হয়েছে। তারপরে অক্টাল। অক্টালে বলছে কি? অক্টা। এই অক্টা অর্থই 8। তার মানে এই জায়গায় সংখ্যাটা ব্যবহার হবে আমার 8টা। 8টা তাহলে কি কি হবে? 8 পর্যন্ত যাইতে গেলে 0 থেকে 7, 0 থেকে 7 গেলে আমার 8টা সংখ্যা ব্যবহার হচ্ছে। তার মানে এর বেসও 8। তারপরে আমি বলছি হেক্সাডেসিমেল। হেক্সা অর্থটা হইলো 6, ডেসি অর্থ 10। আমরা ডেসি এর আগে পড়ছি না? ডেসি অর্থ 10। তার মানে 6 আর 10 16। তাহলে 16 আমরা ডেসির যে 10, এই ডেসির 10 হলো 0 থেকে 9। আর হেক্সা যেটা, এটা হেক্সা যেহেতু, এখানে আমরা এ থেকে শুরু করে এফ পর্যন্ত 6টা ক্যারেক্টার নিয়ে নিব। এ অর্থ বুঝাবো যে এখানে এ অর্থ কি? তার মানে এ অর্থ হইল 10, বি অর্থ 11, সি অর্থ 12, ডি অর্থ 13, ই অর্থ 14, এফ অর্থ 15। এইভাবে 15 পর্যন্ত সংখ্যা লিখবো না, এবিসিডি দিয়ে পূরণ করব। তারপরে আমরা এখন যাব যে জিনিসটাতে, যে আমরা আসলে সংখ্যাটা লেখার কিছু পদ্ধতি আছে, যেমন প্রকাশ করা হয় কিভাবে। আমি যদি এখানে 10 লিখি, এই জায়গায় যদি আমি 2 দেই, 2 মানে এখানে বেস, এটা বুঝতে হবে এই সংখ্যাটা বাইনারি। আমি যদি এখানে 2 এর জায়গায় বেসটা একটু চেঞ্জ করে দেই, 10 দেই, তার মানে সংখ্যাটা বুঝতে হবে ডেসিমেল। এখানে যদি আরেকটা চেঞ্জ করি, 8 দেই, তার মানে এই সংখ্যাটাই এখন বুঝতে হবে অক্টাল। এখানে যদি আরেকটা দেই 16, তার মানে এই সংখ্যাটা এখন বুঝতে হবে হেক্সাডেসিমেল। কিন্তু এখানে আরেকটু বিষয় আছে, যে প্রতিটা সংখ্যাই, এটা যেমন প্রত্যেকটার ক্ষেত্রেই হইলো, এরকম প্রতিটা সংখ্যাই মিলবে না। আমি যদি এই জায়গাটাতে যাই, যে আমি 18 দিলাম, এই সংখ্যাটা আমি এখন চাইলে 2 দিতে পারবো না। কেন দিতে পারবো না? এখানে 0 আর 1 এই দুইটা সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ নাই। এখানে 1 ঠিক আছে, 1 বাইনারি দুইটার মধ্যে একটা মিলছে। এই যে 8 তো নিতে পারতেছি না, তার মানে এটা বাইনারি প্রকাশ করা যাবে না। এখন এই সংখ্যাটাকে 10 দেওয়ার অর্থটা কি? যে এটা ডেসিমেল, তাই না? এখন ডেসিমেল হবে কিনা, 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো দিয়ে গঠন হলেই সেটাকে আমরা ডেসিমেল বলতে পারি। দেখি 0 থেকে 9, হ্যাঁ 18, মানে 0 থেকে 9 এর মধ্যেই আছে, তার মানে এটা ডেসিমেল হবে। এখন এখানে যদি 8 দেই, এটা কি হবে অক্টাল? বলেন দেখি। না, এটাও হবে না। কেন হবে না? অক্টালের শর্ত হইলো 0 থেকে 7, 7-এর উপরে গেলেই এটা আর কি অক্টাল থাকলো না। তাহলে এখন যদি আমি চিন্তা করি যে এখানে 8, মানে 7-এর উপরে চলে গেছে, এটা অক্টাল বলা যাবে না। এই সংখ্যাটাকে, এই সংখ্যাটাকে 8 দিলে এটা কি অর্থ বোঝাবে? এরকম কিন্তু এমসিকিউতে প্রশ্ন চলে আসবে যে হ্যাঁ 8 দিল, এই সংখ্যাটা ব্যাখ্যা করো। তখন এই সংখ্যাটাকে ওইভাবে ব্যাখ্যা করতে হবে যে এটা বেশ ভুল ধোয়া হয়েছে। এটা হতে পারে, এটা হতে পারে, কি কি হতে পারে আমি বলতে পারি যে এটা ডেসিমেল হতে পারে, ডেসিমেল হতে পারে। তাছাড়া আমরা চাইলে 16 দিতে পারি, হেক্সাডেসিমেলও হতে পারে, কিন্তু দুইটা হবে না, বাইনারি হবে না। তারপরে কি হবে না? আমি চাইলে অক্টালও বানাইতে পারবো না, এটা অক্টালও বলা যাবে না। তারপরে আমি যদি এইভাবে দেই, এইখানে এটা দ্বারা কি প্রকাশ করবে? এটা যদি 2 দেই, এটা কি বাইনারি হবে? না, এটা বাইনারি হবে না। এটা যদি 8 দেই, এটা কি অক্টাল হবে? সংখ্যাটা 8 দিলে না, এটা ভুল লেখা হইলো। তারপরে এটা যদি 10 দেই, ডেসিমেলে প্রকাশ করা যাবে? যাবে না, এটাও ভুল লেখা হইলো। তারপরে এই জায়গায় যদি 16 দেই, যে হ্যাঁ হেক্সাডেসিমেলে
এই সংখ্যাটাকে প্রকাশ করা যাবে, কারণ এখানে বিবি আমরা জানি হেক্সাডেসিমেলে 16টা সংখ্যা, 0 থেকে 9, আবার এ থেকে এফ। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এখন আমরা আসি যে আসলে সংখ্যা আমরা কিছু কিছু ক্ষেত্রে লিখি, এই বিষয়টাও আমাকে জানতে হবে। ধরো 1 0 3 2 4 3, এটা আমি লিখতে পারি কি ডেসিমেল লিখতে পারি, কিন্তু কোনটা কি এটা আমাকে বুঝতে হবে। যে এটাকে যদি আমি চিহ্নিত করি, এটা রেডিক্স পয়েন্ট, এটাকে রেডিক্স পয়েন্ট বলতে পারি। তারপরে এই যে সামনে এই যে শেষের সংখ্যাগুলো, এই যে এই সংখ্যাগুলো, এগুলোকে আমি বলতে পারবো কি এলএসবি। এটা আমি এলএসবি হিসাবে প্রকাশ করতে পারবো, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এই সামনের গুলোকে আমি বলতে পারি এমএসবি। তাহলে আমি এই জায়গাটাতে বেস লিখতে পারবো, যদি এরকম অর্থ দেখায় যে এরকম ডট ডট আছে, তার মানে এটা পৌনঃপুনিক, মানে রিপিট হবে। এই যে 243, এখানে আবার 243 হইতো, আবার 243 হইতো, এরকম সংখ্যাটা বারবার রিপিট হইতো। যে সংখ্যাগুলো বারবার রিপিট হবে এটা আমি এইভাবে ডট ডট দিয়ে দিতে পারি। আপাতত এটুক জানা থাকলেই হবে। এরপরে আমরা আরো কয়েকটা জিনিস শিখবো সহজ ওয়েতে। আমি যদি বলি আসলে আমরা যেমন সংখ্যা লিখি, সংখ্যা লেখার সিস্টেমটা তো আমরা সবাই জানি, যে আমরা কি লিখি, প্রথমে জিরো লিখি, এইভাবে লিখি না, জিরো। এই যে এখানে জিরো লিখি, জিরোর পর কি লিখি, ওয়ান লিখি, ওয়ান পরে টু লিখি, টু এর পর থ্রি লিখি, থ্রির পর ফোর লিখি, ফোরের পর 5 6 7 8 9। এই যে 9 হইলো, এই 9 এর পর কি কাজটা করি, 9 এর পর কাজটা করি যে এই দুইটা সংখ্যা নিয়ে আমরা কি করি, আরেকটা সংখ্যা বানাই। 9, 0 থেকে 9 যখন সংখ্যা আমাদের শেষ হয়ে যায়, এটা অনেকেই বলতে পারো যে স্যার এগুলো বুঝি, কিন্তু এটাতে মনোযোগ দিতে হবে, এটা থেকে পরবর্তীগুলো কিভাবে হচ্ছে এটা সহজেই বোঝা যাবে, এই জন্য এটা বোঝাচ্ছি। এই জায়গাটাতে দেখো যে আমার 9 হইলো, 9 এর পরের সংখ্যাটা যদি আমি বানাইতে যাই, তাহলে আমার কি হয়, এই দুইটা সংখ্যা নিতে হয়, তাই না? তার মানে জিরো সামনে নেওয়া যায় না, আগে নেই ওয়ান, নিলাম, নিয়ে তারপরে জিরো দিলাম, 10 বানাইলাম। এইভাবে 10-এর পর সংখ্যাটা কিভাবে বানাই, যে জিরো আসলো, পরে এটা ওয়ান ওয়ান, এর পরের সংখ্যাটা কিভাবে তৈরি করি, হ্যাঁ, এই যে উপরে ওয়ান থাকছে, এখানেও ওয়ান, পরেরটা চলে আসে টু, তারপরেরটা কিভাবে তৈরি হয়, তারপরেরটা তৈরি হয় এই জায়গায় যে আমার থাকে ওয়ান, ওয়ানের সাথে থ্রি, এইভাবে চলতে থাকে, এইভাবে চলতে চলতে ওয়ানের সাথে কত আসে, 9 আসে। ওয়ানের সাথে যখন শেষ পর্যন্ত 9 চলে আসে, তখনই আমার হিসাব করতে হয় যে এটা তো সংখ্যা শেষ, তাহলে পরবর্তী কি, হ্যাঁ, এর আগে আমি ওয়ান নিয়ে গঠন করছি, পরের বার কি নিয়ে গঠন করব, টু নিয়ে, তাহলে টু আর জিরো, তাহলে 2 0। এইভাবে টু থেকে ওয়ান শুরু হয়, টু থেকে ওয়ান শুরু হওয়ার পর এভাবে চলতে থাকে কি কি পর্যন্ত, 2 9 পর্যন্ত। 2 9 পর্যন্ত চলার পরে দেখি শেষ হয়ে গেছে, তখন আমার করার কি হয়, যে আমি থ্রি নেই, থ্রির পরে জিরো নেই, এই যে থ্রিতে আসলাম, এইভাবে চলতে থাকে, চলতে থাকতে থাকতে কি হয়, এক সময় 9 আর 9 আসে, তাই তো? 9 আর 9 আসার পরে যখন তিনটা সংখ্যা হয়, তখন কি হয়, এই যে আবার ওয়ানই নেই, ওয়ান নেই না, ওয়ানের পরে ডাবল জিরো, এই যে তিনটা সংখ্যা চলে আসে। তারপর এখান থেকে যদি হিসাব করি, এরকম তিনটা 9 যখন হয়ে যায়, তখন কি করি, যে তিনটা 9 হয়ে যাওয়ার পর চারটা সংখ্যা হয়, চারটা কি, ওয়ান দিয়ে 1 2 3 4, এইভাবে আমাদের এই ডেসিমেল সংখ্যাটা কিন্তু চলতে থাকে। এই হিসাবটা তো আমরা সবাই বুঝি, হ্যাঁ, সবাই ছোট থেকে করে আসতেছি, এই জন্য এই হিসাবটা বুঝি। কিন্তু বাকি যে হিসাবগুলো, এটা আমার বুঝতে হবে, যে বাকি হিসাবটা তাইলে দেখি কিভাবে আসছে। আমি যখন অক্টালে যাব, এটা তো গেলাম ডেসিমেল, এই যে অক্টালের, এই অক্টালের হিসাবটা কিভাবে হয়, যে আমি জানি যে ওয়ান, ওয়ান থেকে শুরু হয়, তাই না, টু হয়, থ্রি হয়, ফোর হয়,
6 হয়, 7 হয়, 8 হয়, 8 হয়, 8 হয় না, 7 পর্যন্ত শেষ। তাহলে 7 পর্যন্ত শেষ, এখানে কিন্তু 0 থেকে শুরু করতে হবে। 0 1 2 3 4 5 6 7, তার মানে অক্টাল আমরা জানি 0 থেকে 7, অক্টালের বেস 8, 8টা সংখ্যা নিয়ে নেওয়া হয়ে গেছে। তাহলে এরপরে সংখ্যাটা কিভাবে গঠন হয়? এরপরে সংখ্যাটা গঠন হয় এই যে দেখো এটা, তার মানে 1 0। তাহলে চিন্তা করো যে 0 থেকে 7 নিছি, 7-এর পরে 8, অক্টালের 8 মানে 1 0, বুঝা গেছে? অক্টালের 8 মানে 1 0। তাহলে এর পরের সংখ্যাটাতে যাব, পরের সংখ্যাটাতে যাওয়ার পদ্ধতি কি? এই যে 1 1, 7-এর পরে 8, পরে 9, তারপরেরটা গঠন কিভাবে হবে? 1 এর পরে 2, তাহলে 1 2 হইলো, এরপরের গঠনটা কি হবে? 1 দিয়ে 3, এভাবে গঠন হইতে থাকবে সিরিয়ালি, হইতে হইতে কি হবে? 1 দিয়ে যখন 7 হবে, আমরা জানি 7 পর্যন্ত অক্টাল থাকে, 0 থেকে 7, 7 যখন আসলো তার মানে কি এই সংখ্যাটা, ওই যে ডেসিমেল এসে গেলাম যে 1 থেকে 9 যখন 1 9 হয়ে গেল, তার মানে 9 শেষ সংখ্যা। তাহলে এই জায়গাটাতে এখন 1 এর জায়গায় হয়ে যাবে 2, তাহলে 2 দিয়ে 0, 2 দিয়ে 0 না, পরের গঠনটা কিভাবে? 2 এর সাথে 1, এইভাবে চলতে থাকতে থাকতে 2 দিয়ে কি হবে? এক সময় 2 9, 2 দিয়ে যখন 9 হবে, সরি এই যে আবার ভুল হয়ে যাচ্ছে, 2 দিয়ে 9 না, 2 দিয়ে যখন এইভাবে চলতে চলতে 2 দিয়ে 7 হবে, তার মানে সে শেষ পর্যায়ে চলে আসছে। 2 দিয়ে যখনই 7 হবে, তখন এই জায়গায় আবার কি হবে? 3 দিয়ে 0, এইভাবে চলতে থাকবে, চলতে থাকতে থাকতে হ্যাঁ, 3টা সংখ্যার আগের জিনিসটা কি তৈরি হবে? 3টা সংখ্যার আগের, 3টা সংখ্যার আগের এরকম যখন 7 7 আসবে, 7 7 আসবে, তার মানে কি 7 7 হইলো যেমন আমাদের 9 9 ডেসিমেলের হয়তো সেম অবস্থা এখানে 7 7 তৈরি হয়েছে। এই 7 7 আসার পরে আমার পরবর্তী সংখ্যা 3টা সংখ্যার হয়ে যাবে। 3টা সংখ্যা কি হবে? 1 দিয়ে 00 1 0 0। যদি এমসিকিউতে এরকম প্রশ্ন চলে আসে যে 100 আগের সংখ্যাটা কি, অক্টালে আগের সংখ্যাটা কি, তার মানে 7 7। আবার এরকমও আসতে পারে 7 7 এর অক্টাল পরের সংখ্যাটা কি, তাহলে ইজিলি বুঝে যাওয়া, এই জিনিসটা শেখার দরকার আছে, এমসিকিউতে চলে আসবে। তারপরে এইভাবে চলতে থাকবে, তিনটাই এক সময় কি হবে? 7 হবে, এরকম এরকম চলতে 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 তিনটাই 7 হবে, তখন আবার 4টা সংখ্যা হবে। কেমন 4টা সংখ্যা? এরকম হবে যে 1 দিয়ে এরকম 4টা সংখ্যা হয়ে গেল। এটাও যখন 4টাই 7 ফিল আপ হবে, তা 5টাতে যাবে। এইভাবে অক্টাল সংখ্যাটা কি হয়েছে? তৈরি হয়েছে। তাহলে আমরা যদি এখন হেক্সাডেসিমেলে যাই, হেক্সাডেসিমেল আমি বলছি যে হেক্সা অর্থ 6, ডেসি অর্থ 10, এই হলো 16, এই 16টা দিয়ে আমার তৈরি হয়। তাহলে আমি 16টা, তার মানে কি 0 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 হবে? হবে না। তাহলে 10 এর জায়গায় আমার ইউজ করব এ বি সি ডি ই এফ। তাহলে পরের সংখ্যাটা কি হবে? এফ এর পরের সংখ্যাটা কি হবে? এফ এর পরে হবে আমার এই দুইটা, হ্যাঁ, তাহলে কি 1 0, তাহলে 1 0 হইলো। এর পরের সংখ্যা কি? 1 1, এর পরের সংখ্যা কি? 1 2, এর পরের সংখ্যা 1 3। এইভাবে কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? 1 এর সাথে এফ পর্যন্ত। যেহেতু আমি যখন ডেসিমেল করছি 1 এর সাথে 9 পর্যন্ত গেছি, অক্টাল করছি, অক্টাল 1 হ্যাঁ 7 পর্যন্ত গেছি, তাহলে হেক্সাডেসিমেল যেহেতু এফ তার লাস্ট ডিজিট, তাহলে 1 এফ পর্যন্ত গেছি। তাহলে 1 এফ এর পরের সংখ্যাটা কি হবে আমার? যে 1 এফ পর্যন্ত আমার হয়ে গেছে। তাহলে এরপরে 2 দিয়ে শুরু হবে, তাই না? তাহলে 2 0, 2 এর পরে এইভাবে 1 হ্যাঁ শুরু হবে, এইভাবে আস্তে আস্তে 2f চলে আসবে। এইভাবে 3f, হ্যাঁ এইভাবে 3f 4f
এভাবে আস্তে আস্তে বাড়বে, বাড়তে বাড়তে একটা সময় কি হবে, আপনার এফ এফ আসবে। এটাও এমসিকিউতে চলে আসার সম্ভাবনা আছে, খুবই সম্ভাবনা। সেটা হলো কি, যে এফ এফ এর পরবর্তী সংখ্যাটা কি, এমসিকিউ চলে আসলো। এই এফ এফ যখন দেখবো, আমার যদি ডেসিমেলের কথা চিন্তা করি, ডেসিমেলের 99 যখন শেষ হয়ে গেছে কি করছি, তারপরে অক্টালে যখন 77 হয়েছে, হ্যাঁ, তারপরে কি করছি, যে 77 হয়ে গেলে তারপরে তিনটা সংখ্যা হয়ে গেছে, এটাও যেমন এফ এফ, দুইটাই লাস্ট ডিজিট, তার মানে এখন তিনটা সংখ্যা তৈরি হবে। তাহলে তিনটা সংখ্যা তৈরি হতে গেলে কি, 1 দিয়ে 00, এইভাবে বাড়তে থাকবে। তারপরে হ্যাঁ 101 102 এভাবে সিরিয়ালে বাড়তে বাড়তে, হ্যাঁ, এক সময় এইটাও কি হবে, তিনটাই অ্যাপ হবে। তিনটাই অ্যাপ হয়ে গেলে তার মানে কি, আবার পরবর্তী সংখ্যা কি, তাহলে তখন 1 দিয়ে 4টা জিরো হবে, 1 দিয়ে 1 2 3 4টা, তাহলে 4টা সংখ্যা হয়ে গেল। তাহলে এইভাবে আমার অঙ্কগুলো গঠন করা হয়েছে। আমি যদি এইভাবে একটু চর্চা করি, আমার মনে হয় এই ভিডিও দেখলে সবার মনে থাকবে, এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। এগুলো অনেকের কাছে কঠিন মনে হয়, আমার মনে হয় এই ভিডিওটা একবার দেখলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক বাইনারিটাও সেভাবে হয়েছে, বাইনারিটাও সেভাবে হয়েছে যে দুইটা সংখ্যা 01, তারপরের সংখ্যাটা কি করি, 10 দেই, তাই না, এইভাবে আসে 01, মানে দুইটাই শেষ হয়ে গেল, তারপর 10 দিই, দিলাম না, তাহলে 10 পর কি করব, 11 দিব, তার মানে 11 দিলাম, তার মানে এটা লাস্ট ডিজিট, এখানে দুইটা হয়ে গেল, হলো না, দুইটা হওয়ার পর তাহলে এখন যেমন আমরা 99 করছি, 77 করছি, এফ এফ করছি, ঠিক দুইটা সংখ্যা এই জায়গায় 11, মানে এটাও শেষ। এইবার চলে আসবে তিনটা সংখ্যায়, তাহলে তিনটায় আসলে 100, 100 কখন এটা শেষ হবে, যখন এরকম তিনটাই 1 হবে, তখন এরপরে চারটা সংখ্যায় আসবে 1, এরকম চারটা সংখ্যায় আসবে। ঠিক বাইনারি হিসাবটাও সেরকম। তো যাক, আমি আজকের প্রথম পার্ট ছিল, আশা করি সবাই বুঝতে পারছো। আমি কিছু এমসিকিউ দিয়ে দিব এই ভিডিও শেষে, ওই এমসিকিউ গুলো সবাই করে আমাকে কমেন্টে জানাবা, হ্যাঁ, কোনটার উত্তর কি হবে। আজকের যে ক্লাস হইলো এটার উপর ভিত্তি করে কিছু এমসিকিউ দিব, সেই এমসিকিউ গুলোর অ্যান্সার কমেন্টে সবাই জানাবা। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।